দায়িত্ব নেওয়ার পরই মোস্তফা খামেনির অ্যাকশন শুরু। ওয়াশিংটন তেল আবিবের সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা, আরও ভয়াবহ হামলার ঘোষণা আইআরজিসি। ইরানের সুপ্রিম লিডার ঘোষণার পরই প্রতিক্রিয়া জানালো ইসরায়েল যুক্তরাষ্ট্র। সমর্থন ছাড়া কেউ টিকতে পারবে না হুঁশিয়ারি ট্রাম্পের। এবার টার্গেটে নতুন নেতা, জানালো তেল আবিব। ইরানের একের পর এক হামলায় বিপাকে সৌদি আরব। এবার তেলের খনিতে তেহরানের হামলা, মার্কিন দূতাবাসের নাগরিকদের দেশ ত্যাগের বার্তা। মক্কা মদিনার নিরাপত্তা নিশ্চিতে সৌদির নজিরবিহীন সুরক্ষা বলয়। পবিত্র সীমানার চারপাশ ঘিরে 5 স্তরের রক্ষা কবচ। শক্তিশালী করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা নিয়ে বাড়ছে রহস্য। সন্দেহের তীর কুদস ফোর্সের প্রধান কানির দিকে। হামলার আগ মুহূর্তে বের হয়ে যান সুপ্রিম লিডারের ঘর থেকে। এ নিয়ে মুখ খোলেনি ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম। এর মধ্য দিয়ে 3 দশক পর নতুন নেতৃত্ব পেয়েছে ইরান। প্রশ্ন উঠছে, নতুন নেতৃত্বে ভর করে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সংঘাতের ময়দানে কতটুকু জবাব দিতে পারবে তেহরান? তবে ক্ষমতা গ্রহণের পরপরই সবাইকে চমকে দিয়ে অ্যাকশনে খামেনি পুত্র। সোমবার ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, এই হামলাটি তাদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 30তম হামলার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে এটি ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই হামলার মাধ্যমে মোস্তফা খামেনির শাসনামলের শুরুতেই আঞ্চলিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এদিকে ইসরায়েলি জরুরি পরিষেবা এবং সংবাদ সংস্থা AFP জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে। তবে মধ্যাঞ্চলীয় শহর রিশন লেজিয়নে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী আহত হয়েছেন। এই হামলার পর পুরো অঞ্চল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ক্ষমতা গ্রহণ করেছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। এরপরই নতুন করে ইসরায়েলের দিকে লক্ষ্য করে হামলা চালায় তেহরান। এছাড়া সুপ্রিম লিডারের আসন গ্রহণের পরই অপারেশন ট্রু প্রমিস 4 এর 28তম ধাপে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই সাথে শত্রুর বিরুদ্ধে ভয়াবহ হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। তাসনিম নিউজের বরাত দিয়ে পাস টুডে জানিয়েছে, IRGCর আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বীর আল সাবা এবং আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটিতে ট্রু প্রমিস 4 এর অভিযানের 28তম হামলা চালানো হয়েছে। আমিরুল মুমিনিন আলাইহিস সালাম নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফা হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাবা সামরিক ঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারী ও ব্যাপক ধ্বংস ক্ষমতা সম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। IRGC এক বিবৃতিতে আরো বলেছে, আগামী ঘন্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল মার্কিন অবস্থানের উপর হামলার পরিধি আরো বাড়ানো হবে এবং সেই সম্পর্কে খবরাখবর সময়মতো ইরানের জনগণকে জানানো হবে। 3 দশক পর ইরানের সর্বোচ্চ নেতৃত্বের আসনে পরিবর্তন এলো। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর শূন্য হয় আসন। এর পরপরই তার ছেলে মোস্তফা খামেনিকে দায়িত্বে বসানোর ঘোষণা দেয় তেহরান। তবে নতুন নেতৃত্বের নাম ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন, তেল আবিব। রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মোস্তফা খামেনির স্থলাভিষিক্ত হবার ঘোষণাটি প্রচার করে। এর পরপরই ট্রাম্প
কড়া ভাষায় দাবি করেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ওই নেতা বেশি দিন টিকতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, ওয়াশিংটনের সমর্থন বা গ্রিন সিগন্যাল ছাড়া ইরানের কোনো নেতার পক্ষেই দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে যুক্ত কেউ যদি দক্ষ নেতৃত্বের পরিচয় দিতে পারেন, তবে যুক্তরাষ্ট্র তাকে অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এদিকে ইরান ইন্টারন্যাশনালের তথ্য মতে, ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দেশটিতে নেতৃত্বের সারি দ্রুত সংকুচিত হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে যারাই শীর্ষ পদে আসছেন তাদের পরিণতি হচ্ছে ভয়াবহ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সরাসরি কড়া ভাষায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তার মতে, ইরানের নতুন নেতা হিসেবে যাকেই বেছে নেওয়া হোক না কেন, যদি তিনি ইসরায়েল ধ্বংসের নীতিতে অটল থাকেন, তবে তিনি ইসরায়েলের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবেন। কাটস স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি কে বা তিনি কোথায় লুকিয়ে আছেন তা ইসরায়েলের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। নেসেট স্পিকার আমির ওহনাও একই সুরে কথা বলেছেন। তিনি মনে করেন, কেবল ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে ইরানি শাসনের মৌলিক চরিত্রে কোনো পরিবর্তন আসবে না, তাই ইসরায়েলের কঠোর অবস্থানও অপরিবর্তিত থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলেই মাত্র 10 দিনের মধ্যে অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে সক্ষম। নাতানস ও ফর্দোর মতো প্ল্যান্টগুলোতে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে এই ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। তামান্না তাবাসসুম ত্রিয়া, যুগান্তর নিউজ। যুদ্ধের দামামা শেষ হওয়ার কোনো লক্ষণই দেখছে না বিশ্ব। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টে হামলার উত্তেজনার মধ্যেই সৌদি আরবে অবস্থানরত মার্কিন দূতাবাসে কর্মকর্তা কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এই সংক্রান্ত একটি সতর্কতামূলক নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নোটিশে বলা হয়েছে, চলমান নিরাপত্তার ঝুঁকির কারণে সৌদি আরবে কর্মরত মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মী ও তাদের পরিবার সদস্যদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বলা হয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। এসব হামলায় মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস ও তেল স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসী তৎপরতা এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার পর থেকে নড়েচড়ে বসেছে ইরান। একের পর এক পাল্টা হামলায় যেন বিপাকে পড়েছে তেল আবিব, ওয়াশিংটন। বিশেষ করে এই হামলা থেকে রক্ষা পায়নি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলিও। এরই ধারাবাহিকতায় সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিতে নজিরবিহীন সুরক্ষা বলয় গড়ে তোলে সৌদি আরব। ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে দেশটি তাদের আকাশসীমাকে বিশ্বে অন্যতম শক্তিশালী মাল্টি লেয়ার্ড প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে নিয়ে এসেছে। সম্প্রতি বিভিন্ন অঞ্চল থেকে ধেয়ে আসা প্রতিকূল ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে রুখে দিয়ে সক্ষমতার প্রমাণ দিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগ। সৌদি আরবের এই দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে কাজ করছে মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট PAC-3 সিস্টেম। এটি মূলত স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে মাঝ আকাশেই সেগুলোকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি উচ্চতর নিরাপত্তার জন্য সৌদি আরব তাদের ভান্ডারে যুক্ত করেছে থার্ড। এটি বিশ্বে অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে থাকা ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। এর ফলে অত্যন্ত উচ্চগতি সম্পন্ন এবং দূরপাল্লার মিসাইলগুলো এখন সৌদি আরবের পবিত্র ভূমিতে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যাচ্ছে। প্রযুক্তির লড়াই পিছিয়ে না থাকতে সৌদি আরব এখন ড্রোন দমনে ব্যবহার করছে অত্যাধুনিক চীনা ফাইবার অপটিক লেজার অস্ত্র। 30 কিলোওয়াট শক্তির এই লেজারটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে থাকা যে কোনো ড্রোনকে পুড়িয়ে দিতে সক্ষম। এছাড়া আকাশ প্রতিরক্ষার সর্বশেষ স্তর হিসেবে মোতায়েন করা হয়েছে স্কাইগার্ড 35 মিলিমিটার কামান। কোনো ড্রোন বা মিসাইল যদি মূল শহরে খুব কাছে চলে আসে, তবে এই কামানগুলো সেগুলোকে লক্ষ্য করে অবিরাম গুলিবর্ষণ শুরু করে। মক্কা ও মদিনার সীমানার ঠিক পাশেই এই কামানগুলোকে বসানো হয়েছে, যেন কোনোভাবেই ক্ষেপণাস্ত্র পবিত্র সীমানায় প্রবেশ করতে না পারে।
সাম্প্রতিক এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আল খারজ প্রদেশের পূর্ব অংশে একটি ক্রুজ মিসাইল এবং রিয়াদ অঞ্চলে 3টি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ছিল কয়েক স্তরের নিরাপত্তা, তারপরও ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার হত্যার পরেই নিরাপত্তা কিংবা তার খোঁজ নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন। এছাড়া তার অবস্থান শত্রুদের কে জানালো, চাউর হয় সেই প্রশ্ন। তবে কি ভেতরেই ছিলেন ইসরায়েলের কোনো গোয়েন্দা? এর মধ্যেই আলোচনায় আসে ইরানের বিপ্লবী গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানির নাম, যাকে নিয়ে তৈরি হয় নানা রহস্য। তবে কি সুপ্রিম লিডারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি? আন্তর্জাতিক গণমাধ্যমে ইসমাইল কানিকে নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। এর মধ্যে রোববার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, গত 28 ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকেই কানিকে নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। ওই হামলায় খামেনি সহ শীর্ষ সারির একাধিক নেতা নিহত হলেও ইসমাইল কানি অলৌকিকভাবে বেঁচে ফেরায় তেহরানের অন্দরে সন্দেহের দানা বাঁধে। প্রাথমিক তদন্ত ও আরব মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে খামেনির সেই সুরক্ষিত কম্পাউন্ডে হামলার ঠিক কয়েক মিনিট আগে জেনারেল কানি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। এই ঘটনাকে নিছক কাকতালীয় মানতে নারাজ আইআরজিসির তদন্তকারী কর্মকর্তারা। অভিযোগ উঠেছে কানি স্বয়ং মোসাদকে খামেনির সঠিক অবস্থানের তথ্য দিয়েছিলেন, যার ভিত্তিতেই মার্কিন ও ইসরায়েলি বাহিনী ওই নিখুঁত হামলা চালায়। 2020 সালে কাশেম সোলাইমানির মৃত্যুর পর কুদস ফোর্সের দায়িত্ব নেন তিনি। তবে তিনি দায়িত্ব নেয়ার পর থেকে একাধিকবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তার আশপাশের নেতা কিংবা কমান্ডাররা প্রাণ হারালেও অলৌকিকভাবে যেন বেঁচে যান তিনি। এই কারণে 9টি জীবন ধারণকারী মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন কুদস ফোর্সের প্রধান। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সংক্রান্ত গোপন তথ্য শত্রুপক্ষকে পাচার করার অভিযোগে কানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও ইরান সরকার বা আইআরজিসির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুদণ্ড বা গ্রেপ্তারের বিষয়ে কিছুই জানানো হয়নি।